পঞ্জিকা অনুযায়ী 21শে জানুয়ারি পুত্রদা একাদশী পালিত হবে। এই তিথিতে নিয়ম মেনে পুজো করলে শীঘ্রই সন্তান লাভ করা যায়। আবার চলতি বছর পুত্রদা একাদশীতে একাধিক শুভ সংযোগ তৈরি হচ্ছে, যার ফলে এই একাদশীর মাহাত্ম্য বেড়ে গিয়েছে বহুগুণ। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন পুত্রদা একাদশীর মাহাত্ম্য, এই একাদশীর পালনের সময় এবং পালনের মন্ত্র, এবং এই একাদশীতে কি কি কর্তব্য করণীয় এবং কোন কোন কাজ নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। বছরে দুবার পুত্রদা একাদশী পালিত হয়। এর মধ্যে একটি পালিত হবে মাঘ মাসের শুক্লপক্ষে। এবছর 21শে জানুয়ারি রবিবার পুত্রদা একাদশী ব্রত পালিত হবে। এদিন বিষ্ণুর পূজা অর্চনা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মাঘ মাসে পুত্রদা একাদশী ব্রত করলে বাজপেয় যজ্ঞের সমান পুণ্যফল লাভ করা যায়। ধর্মশাস্ত্র অনুযায়ী পুত্র লাভের জন্য এই একাদশী ব্রত পালন করা হয়ে থাকে। নিঃসন্তান দম্পতিদের এই একাদশী ব্রত পালন করা উচিত। এই তিথিতে ব্রত পালন ও পুজো করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। এবছর মাঘ মাসে পুত্রদা একাদশী কবে, পুজো ও ব্রতভঙ্গের শুভক্ষণ জেনে নিন এখন। তারিখ 21শে জানুয়ারি 2024, বার রবিবার। একাদশীর নাম পুত্রদা। পালনের সময় পরের দিন অর্থাৎ সোমবার সকাল 6টা 42 থেকে 10টা 20 পর্যন্ত ঢাকা বাংলাদেশ সময়, এবং সকাল 6টা 18 থেকে 9টা 58 পর্যন্ত কলকাতা ভারত সময়। এবছর পুত্রদা একাদশীতে একসঙ্গে 5টি দুর্লভ সংযোগ থাকছে। এগুলি হলো সর্বার্থ সিদ্ধিযোগ, অমৃত সিদ্ধিযোগ, ব্রহ্মযোগ, শুক্লযোগ ও ত্রিগ্রহী যোগ। এই একাদশীতে তুলসীমালায় সন্তান গোপাল মন্ত্র জপ করুন। 5 মালা জপ করতে হবে এই মন্ত্র: ওম দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি মে তনয়ম কৃষ্ণ তমহম শরণম গত। সন্তান লাভের জন্য এটি কার্যকরী মন্ত্র। পুত্রদা একাদশী তিথিতে বিষ্ণুর সহস্রনাম পাঠ করলে বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তি ধ্বংস হয় ও পরিবারে আনন্দ বজায় থাকে। বিষ্ণুকে হলুদ রঙের ফুলের মালা পরান, চন্দনের তিলক লাগান। নিজেও চন্দনের তিলক লাগাবেন। এর ফলে মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। পুত্রদা একাদশী ব্রত পালন করলে শ্রীবিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে শীঘ্রই সন্তান সুখ লাভ করা যায়। এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পুরো হতে পারে। এছাড়াও এই একাদশীর প্রভাবে ব্যক্তির জীবনের সমস্ত বাধা দূর হয়। মৃত্যুর পর মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। এবার চলুন শুনে নেওয়া যাক একাদশীর ব্রত মাহাত্ম্য। একাদশী পালন করলে উক্ত একাদশীর ব্রত মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করা উচিত। পুত্রদা একাদশী মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন।
বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার চলুন জেনে নেওয়া যাক একাদশী পালনের নিয়মাবলী। আমরা এখানে সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি, এটি পালন করা সবার উচিত। সমর্থ পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি তাতেও অসমর্থ হন, একাদশীতে পঞ্চরবিশস্য বর্জন করত ফলমূলাদি ইত্যাদি গ্রহণের বিধান রয়েছে শাস্ত্রে। সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি আছে। গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত, তা সেভাবেই পালনের নির্দেশ দেওয়া হয়েছে। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে একাদশীতে কিছু সবজি, ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারেন, যেমন রাঙা আলু বা মিষ্টি আলু, গোল আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। বাটা হলুদ, লঙ্কা, সন্ধব লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আম, শসা,
তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু বা রাঙা আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন। একাদশীতে 5 প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি। 2 নম্বর গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় খাবার। 3 নম্বর যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মাসকলাই, মসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি। সরষের তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এই উপরোক্ত পঞ্চরবি শস্যের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে একাদশীর ব্রত নষ্ট হয়ে যায়। শ্যামা চাল ও কাউনের চাল খাওয়া যাবে না, সাবুদানা না খাওয়াই ভালো। উল্লেখ্য, যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলো গ্রহণ না করাই ভালো। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই একাদশী ব্রত পালন করে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবেন, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবেন। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশী পালন। একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর নিয়ম। পঞ্জিকাতে একাদশী পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। একাদশী পালনের দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী পালনের কিছু কথা অবশ্যই মাথায় রাখবেন, যেমন রাত 12টার আগের দিন অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখগহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত। একাদশী পালনের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। এবার চলুন জেনে নেওয়া যাক একাদশীর পালন মন্ত্র। একাদশম নিরাহার ব্রতে নাহানন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টিপ্রদ ভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয়। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করবেন। একাদশীর দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার চেষ্টা করুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।